আজাদ ভাই, আজাদ ভাই, আজাদ ভাই, আজাদ ভাই, এই তোমার ঘর কি হয়েছে? এই মুশি, মুশি, মুশি কথা কয় না কেন? মুশি, মুশি, এই তুমি কথা কইতেছো না কেন? তোমার কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এই মুশি, হ্যাঁ, এই আজাদ ভাই, তোর মুখে রাও নাই কেন? হ্যাঁ, তোর কি হয়েছে? তুমি কে করলে এই কাম? মুশি, মুশি, এই কি হয়েছে? এই আজাদ ভাই কথা কও না কেন? কথা কও, কথা কও। এই রাও করো না কেন? আজাদ ভাই, আজাদ ভাই, আজাদ ভাই কথা কও। ওই বসি, বসি, তোমরা কে কয়েছো? আজাদ ভাই বসিরে শয়তানি করছে। ওই শয়তানি করছে, তোমরা কে কয়েছো? আজাদ ভাই বসিরে শয়তানি করছে। আমি জানতাম আমার পঙ্গপালকে হত্যা করে এমন ক্ষমতা কোনো সাধারণ মানুষের থাকতে পারে না। তার মানে আর কোনো সন্দেহ নেই, ওরা এই অভয়নগরেই আছে। প্রথম কাজে তুমি সফল। এবার তোমার কাজ খাঁচায় বন্দি পাখিটাকে একেবারে মুক্ত করে দেয়া, না হলে আমাদেরকেও খাঁচায় বন্দি হতে হবে। আজ রাতেই কাজটা শেষ করতে হবে। আর হ্যাঁ, সাবধান, কেউ যেন তোমার অস্তিত্ব টের না পায়। স্যার, আসামি ধরা যতটা কষ্টের, তার চেয়ে অনেক বেশি কষ্টের হচ্ছে সাক্ষী দেওয়া। একদম ঠিক বলেছে। কি ব্যাপার বলো তো ইলিয়াস? ওরা এখনো তো ফিরেনি। আমি ওদেরকে বলেছিলাম যে এলাকাটা বিশেষ সুবিধার না, ওরা যেন সন্ধ্যার আগেই ফিরে আসে। আচ্ছা, ওরা কোনো পথে বিপদ আপদে পড়লো না তো? স্যার, কিছু মনে করবেন না, আসলে একটা কথা না বলে পারছি না। ওই লোকটার সঙ্গে অর্ককে পাঠানো আপনার ঠিক হয়নি স্যার। হুম, আচ্ছা, ওরা কোথায় যেতে পারে বলো তো? স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আপনি ভেতরে যান, অর্কর বন্ধুদের বাসায় আমি একটু খোঁজ নিয়ে আসি। প্লিজ একটু দেখো। হ্যাঁ, জি স্যার।
আমি অর্কর চাচা, আমার নাম ইলিয়াস। অর্কর বাবা আমার স্যার। ও আচ্ছা, ভেতরে আসুন। না না, আমি আসলে অর্কর খোঁজ নিতে এলাম। ও এখনো বাড়িতে ফেরেনি। আপনার এখানে এসছে কিনা? কি বলছেন এসব? তরুলতা, তরুলতা, শোনো তো মা, অর্ক কোথায় গেছে জানো তোমরা? হ্যাঁ জানি তো, মামুর সাথে বেড়াতে গেছে। হ্যাঁ, মামার সাথেই বেড়াতে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে ফেরেনি। তাহলে আর এত দুশ্চিন্তা কিসের? নিশ্চয়ই ফিরে আসবে। হ্যাঁ, তাহলে আমি এখন যাই, দেখি অন্য কোনো বন্ধুর বাড়িতে গেল কিনা। আমি কি আপনার সাথে আসবো? না না, তার প্রয়োজন হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসছি। বাবা, অর্ক কি হয়েছে? কিচ্ছু হয়নি মা, হয়তো কোথাও বেড়াতে গেছে, রাস্তায় সমস্যা হতে পারে, সেই জন্য দেরি হচ্ছে। চলো ঘরে চলো। চল। মামু সাহেব, আমি আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম। আমার বাড়ির দিকে? হ্যাঁ। কেন বলুন তো? অর্ক সকালবেলা ওর মামুর সঙ্গে বেরিয়েছে, কিন্তু অনেক রাত হয়ে এলো, এখনো পর্যন্ত বাড়িতে ফেরেনি। তাই ভাবলাম যে আপনার ছেলে দর্পর সঙ্গে আছে কিনা। না না, ও তো দর্পর সাথে নেই। আর ওর মামুর কথা বললেন, উনি কে? মামু বলতে ওই যে আরো জালিম নামে এক ভদ্রলোক। উনি কোত্থেকে উড়ে এসে জোরে বসে দাবি করছেন যে উনি অর্কর মামা। কিন্তু ব্যাপারটা নিশ্চিত না হয়ে অর্ককে ওনার সাথে দেওয়া তো উচিত হয়নি। মাহবুব সাহেব, আমি স্যারকে বারবার এই কথাটা বলেছি, কিন্তু কোনোভাবেই স্যারকে আমি অবিশ্বাস করাতে পারছি না। থানাতে বিষয়টা জানানো দরকার, আর এছাড়াও হসপিটালেও খোঁজ নেওয়া প্রয়োজন। হাসপাতালে খোঁজ নেইনি, কিন্তু ইন্সপেক্টর সাহেব আমার সন্দেহের কথা আগে থেকে জানেন। তাহলে তো ভালোই। আচ্ছা, আমি বরং হাসপাতালে একটু খোঁজ নিয়ে দেখি। সেটাই ভালো। আর আমি তাহলে আরেকবার একটু বাড়িতে গিয়ে দেখি ফিরল কিনা। আচ্ছা, যদি কোনো খবর পান আমাকে প্লিজ জানাবেন। অবশ্যই, চলুন।
আমাদের মনে অনেক দেরি হয়ে গেল না? মামু, বাবা তো এখনো আসেনি। তাই তো দেখছি। আমি লড়াকে একটু খাবার দিয়ে আসি, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে। দেখেছেন, শেষ পর্যন্ত আমার সন্দেহটাই সত্যি হলো। আপনারা তো আমার সন্দেহের কোনো গুরুত্বই দিচ্ছিলেন না। আচ্ছা, উনি কোথায় যেতে পারেন বলেন তো? কে জানে উনি কোথায় যেতে পারেন। আমি প্রথমে ভেবেছিলাম যে উনি হয়তো অর্কর সম্পত্তির ভাগ নেওয়ার জন্য এখানে এসেছেন, কিন্তু আমার এখন অন্য সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে আপনার? উনি আদৌ কি অর্কর মামা? স্যার কোথায়? স্যারকে আমি বাড়িতে রেখে এসেছি। স্যারের মনটা ভীষণ খারাপ। আচ্ছা চলুন, আজকে আমার কাজের অনেক চাপ আছে। স্যারই বলেছেন আজকালকের মধ্যে একটা বড় চোরাচালান হতে পারে, এবং আন্তর্জাতিক চোরাচালান চক্রের মূল হোতাও নাকি এখন দেশে। চলুন। চলুন। আরো সাহেব, আপনার মতলবটা আসলে কি বলুন তো? একটু ঝেড়ে কাশুন। আমার কোনো মতলব নেই। ও, ইলিয়াস চাচু, বাবা এখনো আসেনি? এক্ষুনি চলে আসবে বাবা। যাও, তুমি ভেতরে গিয়ে ফ্রেশ হও। মামু, তুমি ফ্রেশ হবে না? তুমি যাও বাবা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, আপনারা কোথায় গিয়েছিলেন? কি ব্যাপার আরো সাহেব, উত্তর দিচ্ছেন না কেন? দেখুন আরো সাহেব, আপনি স্যারের সরলতা নিয়ে খেলছেন। আপনার মতলবটা আমি খুব ভালো করেই বুঝি। আপনি আসলে এসেছেন অর্কের সম্পত্তির ভাগ নিতে। আপনি যদি অর্কের মামা হয়েও থাকেন সত্যি সত্যি, তাহলে অর্কের সম্পত্তির ভাগ নেওয়াটাই আপনার মুখ্য উদ্দেশ্য, তাই না? লড়া, দুষ্টুমি করে না, খেয়ে নাও না। আজকে অনেক দেরি হয়ে গেছে, তাই না লড়া? আমি দুঃখিত। লড়া, খেয়ে নাও না। খাও না লড়া, আমার উপর রাগ করেছো? লড়া, খাও না। অর্ক? বাবা, মা, বাবা তুমি এসছো বাবা? তোমার খুব ক্ষুধা পেয়েছে না? না বাবা, আমরা খেয়ে এসেছি। খেয়ে এসেছো? খুব ভালো করেছো, খুব ভালো করেছো। বাবা, তুমি খাবে না? হুম? আমি খাবো। আমারও অনেক ক্ষুধা পেয়েছে বাবা, আমি অনেক খাবো। চুপ করে থেকে আপনি পার পাবেন না আরো সাহেব। সত্যি করে বলুন, আপনার উদ্দেশ্য কি?
কি উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন? বাবা তুমি খেয়ে এসো, ততক্ষণ আমি লড়াকে এই খাবার খাইয়ে দিই। লড়াকে খাওয়া খেয়ে দিবে? আচ্ছা দাও, আমি খেয়ে আসি। হ্যাঁ, লড়া খেয়ে নাও না, লড়া আগে খাও। স্যার, স্যার, উনি এখনো বলেননি যে উনি সারাদিন কোথায় ছিলেন। তার আর প্রয়োজন নেই। জি স্যার। সারাদিন তোমার প্রতি অনেক ধকল গেছে, যাও বাসায় গিয়ে বিশ্রাম করো। জি স্যার। স্যার আমিও তাহলে আসি। একজন চোরা কারবারিকে ধরেছি, কিন্তু সে এখনো কিছুই স্বীকার করেনি। ঠিক আছে, আপনারা এখন আসুন। স্যার, সালাম স্যার। শুনলাম আপনারা খেয়ে এসেছেন, যান আপনার ঘরে যে বিশ্রাম করুন। আপনি কিছু জানতে চাইবেন না? তার আর দরকার হবে না, আমি আপনার প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছি। ওদের জন্য আমার 100 বছরের অপেক্ষা, আর ওদেরকেই মেরে ফেলবো? আমার ছায়া মৃত্যুই ওদেরকে বশ মানাবে। এরপর ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। এটা নিশ্চিত ওই শয়তানের কাজ। সেটা না হয় বুঝলাম, কিন্তু কেন? যখন তখন যেখানে খুশি চলে যাচ্ছ, পড়াশোনাটাও ঠিক মতো করছো না। কি করবো আমি তোমাদেরকে নিয়ে? এই যে টেবিলে দুধ রাখা আছে, গরম গরম তাড়াতাড়ি খেয়ে নাও। আমি এসে জন্য দেখি দুধ শেষ হয়ে গেছে। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।